এই মুহূর্তে যারা লাইভটাকে দেখছেন তাদেরকে বলো প্লিজ শেয়ার করার জন্য। এক্ষুনি কিন্তু চলে আসবে আনোয়ার ইসলাম। তাই যারা যারা দেখছেন লাইভটা সকলকে বলবো আজকের লাইভে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই করতে পারেন। এখান থেকে কিন্তু আজকের প্রশ্নের উত্তর আমাদের সঙ্গে আনোয়ার ইসলাম আমাদের সঙ্গে করবো আজকে আমরা শুরু করবো। তো শুরু করবো সকলকে যারা যারা দেখছেন আজকে অনেক ধন্যবাদ জানা আমাদের সঙ্গে চলে আনোয়ার আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনসাফ টিভির পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনসাফ টিভির পক্ষ থেকে ধন্যবাদ বলুন। তো আজকে আমরা যে ওখানে যে হাই মাদ্রাসা নির্বাচন হয়েছে সেখানে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস একেবারে প্রার্থী দিতে পারেনি। এই নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন আমাদের করছে, সেই কমেন্ট করছে, আমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা আশা করি আমরা আজকের এই লাইভ থেকে করার চেষ্টা করবো। যারা দেখছেন প্লিজ আপনারা কমেন্ট করুন, কমেন্ট বক্সে অবশ্যই আপনাদেরকে উত্তর আজকে দেওয়া হবে। অনেক প্রশ্ন কিন্তু জমা হয়ে রয়েছে, যে কমেন্ট গুলো রয়েছে কমেন্টের উত্তর কিন্তু আজকের আমরা দেবো। তাই যারা যারা দেখছে তাদেরকে বলো প্লিজ আমাদেরকে কমেন্ট করুন। আমরা কিন্তু আজকের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। কিছু আজকের আলোচনা নিয়ে আমরা এসেছি, যে কমেন্ট গুলো আপনারা করবেন, আশা করি তার উত্তর আমরা লাইভের মাধ্যমে কিন্তু এখান থেকে দেবো। যেখান থেকে দেখছেন কোন লোকসভা থেকে কারা কারা দেখছেন সর্বপ্রথম আমাদেরকে কমেন্ট করুন, কোন লোকসভা থেকে আমাকে কমেন্ট করুন, যে কোন লোকসভা থেকে আপনারা দেখছেন এবং আপনাদের নাম সহ অবশ্যই কমেন্ট করবেন। আজকে কিন্তু এই কমেন্টের উত্তর আমরা দেবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী আনোয়ার লস্কর, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। তো যারা যারা দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করবেন, অবশ্যই আজকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আশা করি আজকের এই অনুষ্ঠান থেকে। আপনাকে কত প্রশ্ন আমি করি ইনসাফ টিভির পক্ষ থেকে, যে আব্বাস সিদ্দিকীর যে আইএসএফ দল, শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছেন না? প্রবলেম হচ্ছে, দেখো। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলো। বলছি আইএসএফ যে 8টি জায়গায় প্রার্থী জায়গা মনে করছেন জিততে পারে, 4টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে, আইএসএফ তো সমস্ত জায়গায় জিতবে না, কোন কোন কেন্দ্রে জিততে পারে? দেখো, আইএসএফ 8টি জায়গায় প্রার্থী দিয়েছে। আপনারা সবাই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নাকি? দেখো, না, আপনি বলুন, শুনতে পাচ্ছি। 1 নম্বর হচ্ছে আইএসএফ জিতবে হচ্ছে বসিরহাট। আর তোমার বসিরহাটে ওখানে আইএসএফ কে প্রচুর ভালোবাসে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে তোমার বারাসাত। আর তৃতীয় নম্বর হচ্ছে মথুরাপুর যে অজয় কুমার দাস দাঁড়িয়েছে, উনি খুব ভালো লোক, ওনার পেছনে বহুত লোক এখন আসছে। অনেকে যেটা বলছে যে অনেকে বলছে যে আইএসএফ এ মুসলিমদের হিন্দুরা কি আইএসএফ তো ভোট দেবে? দেখো, যারা বলছে এটা হিন্দুদের দল, আমি তাদেরকে বলছি মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি উনি কোনো এখনো কিন্তু প্রমাণ করাতে পারেনি। কিন্তু বিজেপির সঙ্গে মমতার জোট আছে, এটা কিন্তু বহুতবার প্রমাণ হয়েছে। কিন্তু কিন্তু ওনারা এখন কিন্তু যে আইএসএফ দলটা যে বলছে যে বিজেপির দালাল, কিন্তু 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 এখন কিন্তু প্রমাণ করাতে পারেনি। আর বিজেপির সঙ্গে তৃণমূলে মানে জয়েন আছে, সেটা যে নওশাদ সিদ্দিকী কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিয়েছে পুরো। আমরা দেখছি যে প্রার্থী দিয়েছে, তো সব অচেনা মুখ, তাতে করে কি ডক্টর, শিক্ষক বা ব্যাংকের যিনি কর্মকর্তা ছিলেন, আর্মি অফিসার ছিলেন, এই যে নতুন 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 মুখ, এই যে নতুন মুখ, তারা কিন্তু এই
আহ,